গত 3 তারিখ থেকে অর্থাৎ 3রা জুন থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে টাকা অলরেডি ঢোকা শুরু হয়ে গেছে। অনেকের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা চলে এসেছে অলরেডি। তো আবার অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসেনি, অনেকে কিন্তু আগেও ফর্ম জমা করেছেন এবং ফর্ম জমা করা সত্ত্বেও কিন্তু এখনো আপনারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এবং অনেকে কিন্তু টাকা জমা করেননি, ফর্ম জমা করেননি, অনেকে আবার ফর্ম জমা করেছেন কিন্তু 2-3 তারিখের পরে। তো তাদের টাকা কবে ঢুকবে, কিভাবে ঢুকবে এবং কিভাবে স্ট্যাটাস চেক করবেন এবং টাকা না ঢুকলে কোথায় যোগাযোগ করতে হবে এবং কি কারণে টাকা ঢুকছে না, সেই সমস্ত কিছু জানতে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো সবার আগে জানিয়ে রাখি যে আপনার টাকা কবে ঢুকবে। যারা 2 তারিখের আগে ফর্ম জমা করেছেন, তো যারা অলরেডি 2 তারিখের আগে ফর্ম জমা করে দিয়েছেন, তো যাদের অন্নপূর্ণা ভান্ডারে টাকা এখনো ঢুকেনি তাদের টাকা কবে ঢুকবে। যাদের অন্নপূর্ণা ভান্ডারে টাকা এখনো ঢুকেনি তাদের টাকা আগামী 7 থেকে 10 দিনের মধ্যে ঢুকে যাবে। এবার দেখুন 7 থেকে 10 দিনের মধ্যে যে ঢুকে যাবে, এটা কিন্তু আমাদের রাজ্যের নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয় এর মধ্যে যদি না ঢুকে যায় তাহলে কিন্তু টেনশনের আপনারা কোনো রকম কারণ নেই। আপনাদের কিন্তু আগামী 7 দিন পরে অর্থাৎ আগামী মঙ্গলবার দিন কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিন্তু যে আপনাদের কি কি কারণে টাকা ঢুকছে না, যে যে সমস্যার কারণে টাকা ঢুকছে না তার মধ্যে অন্যতম হচ্ছে হয়তো আপনার ডিবিটি লিঙ্ক নেই। তো ডিবিটি লিঙ্কটি এটা আপনাকে আগে চেক করে নিতে হবে সেটি আছে কিনা। সেটি আপনারা যে কোনো ব্যাংকে গেলেই সেটি মানে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেখানে গেলেই আপনারা জানতে পারবেন যে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। তাছাড়া আপনারা কোনো অনলাইনের মাধ্যমে যদি চেক করে নেন তাহলে কিন্তু জেনে যেতে পারেন। এছাড়া হতে পারে আপনার ডাটাটা এখনো এন্ট্রি হয়নি এখনো, কারণ অনলাইনে ফর্ম ফিল আপ যেটিও শুরু হয়েছিল 1 ঘন্টার জন্য, আপাতত কিন্তু আজ পর্যন্ত এখনো পর্যন্ত সাইটটা সার্ভার ডাউন থাকার জন্য খুলছে না। তো এখনো হয়তো ডাটা এন্ট্রি হয়নি, কারণ ফর্মগুলো যে আপনারা পঞ্চায়েতে বা পৌরসভায় জমা করেছিলেন এবং তারপরে ভেবেছেন যে টাকা সঙ্গে ঢুকে যাবে, সেটা কিন্তু নয়। সেই ফর্মগুলোকে কিন্তু আপনার পোর্টালে আগে এন্ট্রি করতে হবে। সরকারি মাধ্যমে আপাতত এন্ট্রি করা যাচ্ছে, যারা সরকারি অফিসার রয়েছে সংশ্লিষ্ট দপ্তরে তারাই এন্ট্রি করতে পারছে বর্তমানে। ঠিক আছে, তো আপনি হয়তো জমা দিয়ে এসেছিলেন কিন্তু আপনারটা এন্ট্রি হয়নি এখনো, সেটাও হতে পারে। তো ডেটাটা এন্ট্রি হয়ে গেলেই কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে কোনো তথ্য যদি আপনাদের ভুল হয়ে থাকে, অর্থাৎ কোনো ডেটা দেখা গেল আপনারা ভুল দিয়েছিলেন, সে কারণেও কিন্তু টাকা নাও ঢুকতে পারে। তাই একবার আপনারা মনে করে দেখুন কোনো তথ্যকে ভুলভাল দিয়েছিলেন নাকি। অর্থাৎ দেখা গেল এমন আধার নাম্বার লিখতে গিয়ে ভুল হতে পারে একটা ডিজিটের এদিক ওদিক, তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। ঠিক আছে, তাই যারা এখনো পর্যন্ত ফিল আপ করেননি ফর্ম, তারা অবশ্যই কিন্তু সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করবেন। দ্বিতীয়ত, এই যে ফর্মগুলোকে বা এন্ট্রি করা হলো, সেই এন্ট্রি করা ফর্মগুলো এন্ট্রি হলেই যে টাকা ঢুকে যাবে সেটাও কিন্তু নয়। এন্ট্রি হওয়ার পরে সেই ফর্মগুলি কিন্তু চলে যায় কিন্তু জেলাতে। ঠিক আছে, ফর্মগুলি বলতে পুরো লিস্টটা অনলাইনের মাধ্যমে সেটা কিন্তু জেলা অ্যাপ্রুভাল দিবে। জেলার যে নারী কল্যাণ দপ্তর রয়েছে ডিএম অফিসে, সেই ডিএম অফিস থেকে সেটাকে অ্যাপ্রুভাল দেওয়া হলে তবেই কিন্তু টাকা ঢুকবে। তাই যাদের এখনো পর্যন্ত টাকা ঢুকেনি, তো আপনারা টেনশন করবেন না, আপনাদের টাকা কিন্তু 2-1 দিনের মধ্যেই ঢুকে যাবে। ঠিক আছে, আর নতুনভাবে যাদের এন্ট্রি হয়েছে, যারা জমা করছেন পরে, ঠিক আছে, তো তাদের কিন্তু কিছুদিনের পরের মধ্যেই অর্থাৎ মঙ্গলবারের মধ্যে আশা করা যাচ্ছে টাকাটা ঢুকে যাবে। এবার আসবো, যদি টাকা না পেয়ে থাকেন তাহলে স্ট্যাটাসটা আপনারা কিভাবে চেক করবেন। ঠিক আছে, এবং যদি টাকা এখনো না ঢুকে থাকে তাহলে কোথায় যোগাযোগ করতে হবে। এই দুটো প্রশ্ন নিয়ে আপনাদের বিস্তারিত একটু জানিয়ে দিই। অনেকেরই এটা প্রশ্ন যে আমি স্ট্যাটাস কিভাবে চেক করব বা আমি যোগাযোগ করব কোথায়। ঠিক আছে, আমার পরে অনেকেই জমা দিয়েছে এবং তাদের টাকা ঢুকে গেছে। তো জানিয়ে রাখি যোগাযোগ করতে হবে কোথায়। সেটা হচ্ছে এখনো আপনারা যোগাযোগ করলে আপনাদের কোনো কথাই শোনা হবে না। যখন গিয়ে আপনারা বলবেন যে আমরা ফর্ম জমা করেছি, তখন বলবেন ওয়েট করুন, আপনি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন, টাকা ঢুকে যাবে বা ঢুকে গেছে, এই ধরনের আপনাদের কিন্তু বারবার ঘুরিয়ে দিবে। তো এবার আপনাদের জানিয়ে রাখি যে যোগাযোগ করতে হবে আপনাদের সেটা বিডিও অফিসে, কিন্তু পঞ্চায়েতে নয়, বিডিও অফিসে, সংশ্লিষ্ট ব্লকের বিডিও অফিসে আপনাদের যোগাযোগ করতে হবে। এবং এই যে যোগাযোগ করতে হবে সেটা কিন্তু আজকে এই যে ভিডিও দেখলেন আর সঙ্গে সঙ্গে কালকেই বা আজকেই আপনারা চলে যাবেন বিডিও অফিসে, সেটা কিন্তু নয়। এটা আপনাদেরকে 7 দিন অপেক্ষা করতে হবে। যদি 7 দিন পরে আপনার না ঢুকে এবং সমস্ত তথ্য যদি ঠিক থাকে এবং ডিবিটি লিঙ্ক করা থাকে, তাহলে কিন্তু আপনাদেরকে যেতে হবে সেখানে পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে। এবং বিডিও অফিসে গিয়ে যেতে হবে, আপনাদের আধার কার্ডগুলো নিয়ে যেতে হবে, শুধু আধার কার্ড নিয়ে গেলেই হবে।
ওনারা চেক করে দেখতে পারবেন স্ট্যাটাসটা। এবার স্ট্যাটাসটা চেক করার যে প্রশ্নটা, সেখানেও একই উত্তর দিয়ে দিচ্ছি আমি। স্ট্যাটাস কিন্তু চেক করার জন্য আপাতত সিটিজেন সাইডে স্ট্যাটাস চেক করার জন্য কোনো রকম অপশন কিন্তু দেওয়া হয়নি। একমাত্র যারা অফিসার লেভেলে রয়েছে তারাই কিন্তু এই স্ট্যাটাস চেক করতে পারবেন, এবং এই স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু আপনাদের আজকালে যোগাযোগ করলে হবে না, অন্তত 7 দিন পরে এই যোগাযোগ কিন্তু করতে হবে। অযথা আপনারা গেলে কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে দেওয়া হবে। আর আপনার তথ্য ঠিক থাকলে নিশ্চিন্তে থাকুন, আপনাদের টাকা কিন্তু আগামী মঙ্গলবারের দিকে কিন্তু ছাড়া হবে, তখন কিন্তু ঢুকে যাবে। তাই ভিডিওটি অবশ্যই বেশি বেশি পরিমাণে শেয়ার করে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সকলের কাছে পৌঁছে দিন, যাতে ওনারাও এটি দেখে যারা নতুন আবেদন করবে তারা ঠিকঠাকভাবে আবেদন করতে পারে, এবং যারা আবেদন করেছেন, যারা টাকা ঢুকেনি, তারা যাতে চিন্তামুক্ত থাকে। ঠিক আছে? আর যারা ফর্ম ফিল আপ এখনো করেননি তারা অবশ্যই আমার এই ভিডিওর প্লেলিস্টে দেওয়া রয়েছে এর আগের ভিডিওতেই, কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন সেটা একটু দেখে নিতে পারেন।